হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে থাকছে WBCS 2018 প্রিলিমসের ইংলিশের পোর্শনটা। চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, ইনসাইড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, প্রিপোজিশন বসাতে বলেছে। দেখো, হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখবে, যেটা প্রেফার করছে তার আগে বসে ফর, ঠিক আছে? আর যেটার থেকে বেশি প্রেফার করছে সেখানে বসবে ওভার। বোঝা গেল? এখানে কি বোঝাতে চাইছে? মানে কফির থেকে চাটা বেশি পছন্দ, ঠিক আছে? তাহলে 40 ওভার কফি, সি এরটা হয়ে যাবে আনসার। পরেরটায় চলে এসো, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন। আচ্ছা, এখানে প্রিপোজিশন দিয়েছে, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। আচ্ছা, ওয়াচের জায়গায় যদি থাকতো ক্লক তাহলেও কিন্তু হতো বাই, কারণ এখানে কি বোঝাচ্ছে বলো তো? সোর্স অফ ইনফরমেশন বা ইনফরমেটিভ বোঝাচ্ছে, সেজন্য হবে বাই। ইন কখন হয় বলো তো? পিরিয়ড অফ টাইম বোঝালে হয়। পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তখন হয় ইন। অ্যাট কখন হয়? আমি যদি বলতাম সি ইউ অ্যাট 9 o'clock, ঠিক আছে? সি ইউ অ্যাট 9 o'clock, তখন হতো অ্যাট, নির্দিষ্ট সময় বোঝাচ্ছি। ইনটু কখন হয়? যখন ভেতরের দিকে যাওয়া বোঝায়, তাই তো? আচ্ছা, পরেরটা চলে আসি, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজ্যাকশন। রিগ্রেট বোঝাতে হবে দেখো ইন্টারজ্যাকশনের মাধ্যমে। অ্যালাস, এটার মাধ্যমে কিন্তু আমরা রিগ্রেট বোঝাই, বা আমরা বোঝাই সরো, ঠিক আছে? আবার বোঝাই পিটি, ঠিক আছে? বা আমরা বোঝাই গ্রিফ, তখন আমরা বোঝাই অ্যালাস। হুশ কখন বোঝাই? হাস, হাস আমরা বোঝাই যখন আমরা বলি স্টপ টকিং বা বি কোয়াইট, বা চুপ করো যেটাকে বোঝায় সেটাকে বলে হাস। আচ্ছা, ব্রাভো, ব্রাভো আমরা যখন বলি যখন আমরা কাউকে প্রেজ করি, কি করি? প্রেজ করি, তখন আমরা তাকে, বা প্রশংসা করি যেটাকে বলে, ঠিক আছে? আচ্ছা, হুররে কখন আমরা বোঝাই? যখন এক্সপ্রেস করি আমরা কি? জয়। ওকে, তাহলে আনসার কোনটা হবে? আলাস। চলো পরেরটা, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। আচ্ছা, এটা যদি আমরা বাংলা করি তাহলে এটার মানে হবে বিনা মেঘে বজ্রপাত। অর্থাৎ বিনা মেঘে বজ্রপাতের অর্থ কি? অর্থাৎ মেঘ না করেই বজ্রপাত, অর্থাৎ কোনো আগে থেকে কিছু না সূচি দিয়ে, তাই তো? তাহলে অপ্রত্যাশিত বা সাডেন, সাডেন ডিজাস্টার বা অপ্রত্যাশিত ঘটনা হতে পারে, সেটা অপ্রত্যাশিত সংবাদ হতে পারে, সেক্ষেত্রে আমরা বসাই এ বোল্ট ফ্রম দ্য ব্লু। পরেরটা চলে আসি, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ। অর্নিথোলজিস্টরা কাদের নিয়ে ডিল করেন? পাখিদের নিয়ে ডিল করেন, ঠিক আছে? কাদের নিয়ে? পাখিদের নিয়ে ডিল করে। আচ্ছা, ইনসেক্টদের নিয়ে যারা ডিল করেন তাদের ঘরে কি বলে? এন্টোমোলজিস্ট। কি বলে? এন্টোমোলজিস্ট, ঠিক আছে? আচ্ছা, আইসকে নিয়ে যারা ডিলস করে, চোখ, অফথালমোলজিস্ট, ঠিক আছে? অফথালমোলজিস্ট, অফথালমোলজিস্ট। হার্ট নিয়ে এটা আমরা জানি, কার্ডিওলজিস্ট, তাই তো? আচ্ছা, এটা কিন্তু নিয়ে ভালো রকম প্রশ্ন আসছে WBCS এসে, খেয়াল করেছো কি? এগুলো নিয়ে ভালো রকম প্রশ্ন আসছে, ঠিক আছে? ভালো করে রিভাইজ করবে এখানটা। দেখো তারপরে, অ্যান ইনডিফেটিগেবল পারসন রিমেন্স। আচ্ছা, ইনডিফেটিগেবল মানে কি বলো তো? ফুল অফ এনার্জি, ফুল অফ এনার্জি। বা আমরা যদি বলি ফ্রেশ, মানে সবসময় ফ্রেশ থাকে, বা আনটায়ারিং, যেটা সিনোনিম হবে আনটায়ার্ড বা আনটায়ারিং, ঠিক আছে? আনহ্যাপি হচ্ছে অসুখী, এটা তো হবে না। আনরিলেন্টফুল, আনরিলেন্টফুল মানে হচ্ছে অদম্য, ঠিক আছে? অদম্য মানে অদমনীয় যাদের বলে, এর সঙ্গে কিন্তু ক্লান্তির কোনো সম্পর্ক নেই। ফুল অফ এনার্জির সঙ্গে অদম্যতার কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আর আনসোশ্যাল মানে কি? আনসোশ্যাল মানে যাদের সোশ্যাল ব্যাটারি জিরো, ঠিক আছে? কাইন্ড অফ ইন্ট্রোভার্ট বলা যেতে পারে, ঠিক আছে? পরেরটা এসো, শি হ্যাড ড্যাশ দ্য রুম। আচ্ছা, সব থেকে এলিজেবল কোনটা আমাদের বাস্তবে? দেখো, এন্টার্ড আছে, রিকোয়েস্ট আছে, মুভড আছে, কল আছে, সব থেকে এলিজেবল কোনটা মনে হচ্ছে বলো তো? এইটা এন্টার্ড। লজিক্যালিও এটা টু কাম টু দ্য প্লেস, তাই তো? তাহলে কি হবে? এন্টার্ড। পরেরটাই আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্ব বসাতে বলেছে, দ্য গার্ল ড্যাশ হার মাদার। হ্যাঁ, এখানে হবে টেক্স আফটার। টেক্স আফটার মানে হচ্ছে, মানে মায়ের পরে, মায়ের মতো, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? মায়ের মতো স্বভাব,
মায়ের মতো দেখতে, মায়ের মতো চরিত্র, মায়ের পরে ও আর কি বহন করবে। ঠিক আছে? বিকাম লাইভ। ঠিক আছে? এটা বোঝাচ্ছে। ঠিক আছে? এখানে হবে টেকস আফটার। হলো? এখানে কিন্তু লুক আফটার না, মানে টেক কেয়ার করার কথা কিন্তু বলা হচ্ছে না এটা, হ্যাঁ? এটা একটু দেখে রাখবে, হ্যাঁ? আচ্ছা, দেখো কলস ইন মানে কি? কলস ইন মানে হচ্ছে টু আস্ক সামওয়ান অর টু কাম উইথ, মানে হেল্প করার জন্য বা পে করার জন্য যদি কাউকে ডাকা হয় তখন বলে কলস ইন। পুটস অফ কখন বলে? ডিলে করলে বলে, বা পোস্টপন যাকে বলে। ঠিক আছে? পুটস বাই কখন হয়? যখন টু সেভ ফর মানি, টু সেভ মানি ফর দ্য ফিউচার যখন আমরা বোঝাই তখন বোঝাই পুটস বাই। ওকে, পরেরটা চলে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দেখো ড্যাশ হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। আচ্ছা, দেখো দুটো কন্ট্রাস্ট খেয়াল করছো কি? হিউমিলিয়েশনের সঙ্গে অ্যাটেন্ড, অর্থাৎ একটা হিউমিলিয়েশন আর হচ্ছে তার ডিসিশন, দুটোর এখানে কি হচ্ছে? কন্ট্রাস্ট বোঝাচ্ছে। এখানে হবে নট উইথস্ট্যান্ডিং। ঠিক আছে? মানে তবুও, যদিও সে হিউমিলেট হয়েছে কিন্তু সে অ্যাটেন্ড করেছে ফাংশন, এটা বোঝানোর চেষ্টা করছে, তাহলে তবুও, তাই না? আচ্ছা, নেভারথলেস আর নট উইথস্ট্যান্ডিং, এটা দুটো মানে কিন্তু একই। ঠিক আছে? দুটো মানে কিন্তু একই, কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব, এই জন্য আমরা এখানে বসাতে পারছি না একদম শুরুতে। এটা কি? অ্যাডভার্ব, ওই জন্য আমরা শুরুতে বসাতে পারছি না। আমরা ওই জন্য বসাচ্ছি কি? নট উইথস্ট্যান্ডিং। ইনস্পাইট কখন হয়? ইনস্পাইটটা এখানে হবে না, কারণ যদি থাকতো ইনস্পাইট অফ তাহলে কিন্তু এটা হতে পারতো। ঠিক আছে? কিন্তু এটা হবে না। অ্যাস অফ কখন হয়? যখন টাইম বা ডেট বোঝায় তখন হয়, টাইম বা ডেট। ওকে, তারপরটা ইস্যু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। অ্যান অপথলমোলজিস্ট ইজ এ পার্সন হু ডিলস উইথ। আচ্ছা, অপথলমোলজিস্ট কি নিয়ে ডিলস করে বলো তো? আইজ নিয়ে। আমরা একটু আগেই পড়েছি এটা, এই একটু আগে পড়লাম না? অপথলমোলজিস্ট কি নিয়ে ডিলস করে? আইস। আচ্ছা, হার্ট আমরা জানি কার্ডিওলজিস্ট। গ্ল্যান্ডস নিয়ে যারা করে তাদের বলে এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট। ঠিক আছে? আচ্ছা, আর লাংস নিয়ে যারা করে পালমোনোলজিস্ট। ঠিক আছে? পালমোনোলজিস্ট। দেখো পরেরটা, কল আপ মিনস। কল আপ মানে হচ্ছে স্মরণ করা বা পুনরায় মনে করা বলতে পারি আমরা। এটার এটার অর্থ হবে রিকালেক্ট। রিকালেক্ট মানে কি? একই। ঠিক আছে? যেমন আমরা বলি স্মৃতিচারণ করা বা পুনরায় মনে করা। ঠিক আছে? এটা হবে এর একই অর্থ বোঝাবে। ঠিক আছে? অ্যান্টিসিপেট মানে কি বলতো? অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান বলতে পারি আমরা, আবার প্রত্যাশা করাও বলা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, বি ফ্রেন্ড মানে বন্ধুত্ব স্থাপন আমরা জানি, আর ইনভাইট মানে আমন্ত্রণ। 12টা দেখো। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। আচ্ছা, হি স্টুড ইন দ্য হট ওয়াটার। আচ্ছা, ইন হট ওয়াটার মানে হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশন। ঠিক আছে? এটা অনেকে না সি করে চলে আসে, স্টেপড আউট ইনটু মানে এটা না বুঝে করে দিয়ে আসে, তো স্টেপড ইনটু বয়লিং ওয়াটার করে দিয়ে আসে, এটা কিন্তু নয়। ঠিক আছে? ডাইরেক্ট মিনিং কিন্তু জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করছে ইডিয়ম, অর্থাৎ অর্থ বার করতে হবে। ঠিক আছে? এটার অর্থ হলো ইন ট্রাভেল অর ডিসগ্রেস, মানে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে আর কি সে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা চলে এসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। আ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। আচ্ছা, এখানে বো মানে রেইনবো বোঝাচ্ছে। ঠিক আছে? বো মানে আমরা স্কাই, রেইনবো বোঝাতে পারি। ঠিক আছে? রেইনবোর এটা কি অনেকগুলো কালার থাকে না? মাল্টি কালার্ড। ঠিক আছে? শুটিং মানে কি? এখানে মুভিং। শুটিং মানে হচ্ছে মুভিং, এটা তো হবে না। ঠিক আছে? আচ্ছা, স্টারিং মানে আমরা জানি একভাবে তাকিয়ে থাকা কারোর দিকে, স্টারিং করা যেটাকে বলে স্টারিং। আচ্ছা, মেলোডিয়াস মানে মেলোডিয়াস সং আমরা জানি, মানে প্লিজেন্ট সং বা মিউজিক, তাকে আমরা বলি মেলোডিয়াস, তাই তো? তাহলে এখানে হবে মাল্টি কালার্ড বো। পরেরটা চলে এসো। ইউজ দ্য সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। আচ্ছা, অক্সিলারি জানতে চেয়েছে। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টুনাইট। আচ্ছা, এখানে দেখো রেইন টুনাইট প্রবাবিলিটি মানে সম্ভাবনা বোঝাচ্ছে। ঠিক আছে? মানে একটা স্ট্রং সম্ভাবনা বোঝাচ্ছে ফিউচারে, তাহলে কি হবে বলো তো? উইল। কেন হবে না? কারণ এটা কি বোঝাচ্ছে বলো তো? আবহাওয়ার সঙ্গে ক্যানটা খুব একটা যায় না, তাই না?
একটা পসিবিলিটি কিন্তু বোঝায় ক্যান, কিন্তু এটা ঠিক আবহাওয়ার সঙ্গে যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, মে মানে হচ্ছে অ্যাডমিটিং সামথিং, তাই তো? মানে হতেও পারে এরকম বোঝাচ্ছে। আর ওট মানে উচিত। ওট মানে কি? উচিত। মানে মেঘ করেছে মানে বৃষ্টি হবে। মেঘ করেছে মানে বৃষ্টি হওয়া উচিত, এরকম বোঝায়। এটা তো নয়, আমি বলছি যে একটা প্রবাবিলিটি বোঝায়, সম্ভাবনা। তাহলে উইল। ঠিক আছে? উত্তর হবে উইল। পরেরটায় চলে আসি। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। We didn't really want the particular hotel, but it was a case of Hobson's choice. আচ্ছা, Hobson's choice হচ্ছে একটা ভালো ইডিয়ম, ঠিক আছে? Hobson's choice-এর এটা যদি আমি একটুখানি ভেঙে করি তাহলে এটাকে বোঝায় টেক ইট অর লিভ ইট, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? মানে এটা মানে সিচুয়েশনটা কিরকম, বাধ্য হয়ে মেনে নেওয়া আর কি, কোনো অপশন নেই, বাধ্য হয়ে মেনে নেওয়া। ঠিক আছে, যেটা আছে সেটাকেই কাজে লাগাতে হবে, যেটা দেওয়া হবে সেটা নিতে হবে, টেক ইট অর লিভ ইট, ঠিক আছে? এটা একটা ভালো ইডিয়ম। আচ্ছা, হবসন চয়েস, এটা একটা তখনকার দিনে ঘোড়ার একটা আস্তাবলের একজন মালিক ছিলেন, মানে যিনি ঘোড়া চুজ করতে দিতেন না, নিজে মানে যিনি নেবেন তাকে চুজ করতে দিতেন না, ঠিক আছে? উনি নিজে চুজ করে দেবেন যে ঘোড়াটা সেটাই নিতে হবে, মানে কোনো অপশন নেই আর কি। সেরকম এদেরও ক্ষেত্রে হচ্ছে, দেখো পার্টিকুলার হোটেল মানে ওটা যে চায় সেটা না, কিন্তু হবসন চয়েস মানে আর কোনো অপশন নেই, বাধ্য হয়ে ওটা মেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটার উত্তর কোনটা হবে বলো তো? টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, মানে নাহলে আর পাবে না, সেই জন্য যেটা আছে সেটাই মেনে নিতে হবে, সেটাই নিতে হবে। 16টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বলতে পারো। আচ্ছা দেখো, আছে ড্যাশ ইজ হিউম্যান, টু লাভ, টু এরর, টু রিড, টু সেভ। এখানে হবে টু এরর, এটার আরেকটা মানেও বোঝায়, কি বলতো? টু এরর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে? পরেরটায় চলে এসো। ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড দ্য ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট। আচ্ছা, আদার্স ফার্স্ট, হ্যাপিনেস আর ওয়েলবিংটা কাদের জন্য? নিজের জন্য না, অন্যের জন্য ভালোটা বেশি ভাবে যারা, অর্থাৎ তাদের হলে বলে কি বলতো? পরার্থপরতা। কি বলে? পরার্থপরতা, পরোপকারীও খানিকটা বলা যায়। পরার্থপরতাটা ভালো যায়, তাই না? এটার এটার অ্যাকচুয়াল হবে এটা পরার্থপরতা। আল্ট্রুইস্ট, ঠিক আছে? আচ্ছা, এথিস্ট মানে আমরা জানি নাস্তিক, ঠিক আছে? নাস্তিক যাদের বলে। অ্যালকেমিস্ট মানে হচ্ছে অপরাশয়নবিদ। অপরাশয়নবিদ মানে হচ্ছে আগেকার দিনে কি করতো, এরা সীসা থেকে সোনা করার চেষ্টা করতো, ঠিক আছে? মানে সাধারণ থেকে অসাধারণের দিকে যাওয়ার চেষ্টা করতো, ঠিক আছে? তাদের কি বলে? অ্যালকেমিস্ট। সাধারণ থেকে অসাধারণ থেকে, অসাধারণ মানে কি? সীসা থেকে, ভাবো একবার, সীসা থেকে সোনা তৈরি করার চেষ্টা করছিল সেই সময়, ঠিক আছে? অ্যালকেমিস্ট বলে একটা ভালো বই আছে, ঠিক আছে? দ্য অ্যালকেমিস্ট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাস্থি। অ্যাস্থি মানে হচ্ছে যারা সৌন্দর্য পিপাসু, ঠিক আছে? তাহলে এখানে হবে আল্টুরিস্ট। ওকে, 18টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। আচ্ছা, রানিং শর্ট অফ, ঠিক আছে? ইনসাফিসিয়েন্সি যখন বোঝায় বা অপর্যাপ্ত বোঝাচ্ছে, ঠিক আছে? এটা একটা ইডিয়ামও বটে, হ্যাঁ? রানিং শর্ট অফ টাইম, এটা একটা ইডিয়ামও বটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হবে অফ। পরেরটা চলে এসো। চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। আচ্ছা, অপোজিট খুঁজতে হবে এটার, ঠিক আছে? মেরিজ পেশেন্স অ্যান্ড সেরেনিটি ওন দ্য অ্যাডমিরেশন অফ অল হু স হার। আচ্ছা, সেরেনিটি মানে আমাদের আগে জানতে হবে, তাহলে এর অপোজিট বার করতে গেলে এর অপোজিট এটা, যে এটার অর্থ হচ্ছে কাম বা কম্পোজ, ঠিক আছে? পিসফুল, ঠিক আছে? পিসফুল, ওকে? আচ্ছা দেখো, হোলিনেস, হোলিনেস মানে আমরা জানি কি বলতো? পবিত্রতা, পিউরিটি। অ্যাজিটেশন মানে হচ্ছে এর একদম অপোজিট, ঠিক আছে? অ্যাজিটেশন মানে হচ্ছে নার্ভাস, হ্যাঁ, বা অ্যাংজাইটি, এটা হচ্ছে অ্যান্টোনিম বা অপোজিট। আচ্ছা, প্লেসিডিটি আর ইকুয়ানিমিটি, এই যে দুটো, এটা কিন্তু এই সেরেনিটির সিনোনিম, ঠিক আছে? এই সেরেনিটির কি সিনোনিম? সিনোনিম, এটার মানেও কি? কাম বা পিসফুল, ওকে? পরেরটায় চলে আসি। মার্বেল মে বি ইউজড উইথ। আচ্ছা, মার্বেল মে বি ইউজড উইথ স্কাল্পচার, ওকে? পরেরটায় আসি। ফিল
fill in the blank with appropriate word। আচ্ছা, she liked the dash plan better। আচ্ছা, এখানে হবে later। কেন হবে বলো তো? যখন দুটো পরিকল্পনার সঙ্গে তুলনা করা হয়, ধরো দুটো পরিকল্পনার সঙ্গে তুলনা করা হলে প্রথমে যে ঘটনাটা বলবো আমরা, প্রথম যে অবস্থা বা বিষয়, সেটার সঙ্গে আমরা ব্যবহার করি former, ঠিক আছে? আর সেকেন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি later। এখানে দেখো সেকেন্ড ঘটনাটার কথা বলা হচ্ছে, সি লাইক দ্য লেটার প্ল্যান বেটার, ঠিক আছে? লেটার মানে দ্বিতীয় পরিকল্পনার কথাটা বলা হচ্ছে, দ্বিতীয় বিষয়টার কথা বলা হচ্ছে, সেই জন্য হবে কি লেটার। ওকে, আর লেটার মানে পরে, ফার্স্ট মানে কি স্পিড বোঝায়, আর্লি, আর্লি মানে আগে, ঠিক আছে? পরেরটা চলে এসো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অল্টারনেটিভস গিভেন বিলো। আচ্ছা, ক্লাসিক, ক্লাসিক মানে কি? যুগ যুগ ধরে যেটা আদর্শ বা কালজয়ী বলতে পারো, বা সর্বোত্তম বলতে পারি আমরা, এক কথায় যুগ যুগ ধরে যেটা সব থেকে ভালো, ক্লাসিক। দেখো, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, এটা উত্তর হবে একদম, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, একদম সর্বোত্তম বা জিনিস, সর্বোচ্চ বা অসামান্য যেটাকে বলে। আর লং লিস্ট, এটা তো হবে না। লুজার ফ্লোয়িং রোব, আচ্ছা লুজার ফ্লোয়িং রোব মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ। ফ্লোয়িং রোব অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ জামা কাপড়ের সময় আমরা এটাকে ব্যবহার করি, ঠিক আছে? এখানে হচ্ছে স্বাচ্ছন্দ্যপূর্ণ বলা হচ্ছে যেটা, ঠিক আছে মানেটা। আর সেন্সিটিফাইড মানে হচ্ছে শুদ্ধ, ঠিক আছে, শুদ্ধ। পরেরটা দেখো 23 নাম্বার, ইনসার্ট দ্য কারেক্ট পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল বসাতে বলেছে। পার্টিসিপেলের কাজ কি বলতো? অ্যাডজেক্টিভ হিসাবে নিজেকে পরিচয় করে, তাই তো? অ্যাডজেক্টিভ হিসাবে ভার্বটা তখন কি হয়ে যায়? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই তো? আচ্ছা, ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম। হ্যাভিং ফিনিশড এক্সাইটেড, হ্যাঁ এক্সাইটেড হবে। দেখো এক্সাইটেডটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ভার্ব এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই না? আর পাস্ট পার্টিসিপেল এটা, তাই তো? তাহলে আমাদের সবগুলোই পূরণ করছে, তাহলে বি এটার অ্যান্সার হয়ে যাবে। হ্যাড বিন এক্সাইটেড তো এটা হবে না। হাংরি, হাংরিটা একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? এটা তো মোটেই হবে না। হ্যাভিং ফিনিশডও হবে না। ওকে, তাহলে হবে এক্সাইটেড। পরেরটা চলে এসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্ব দিয়েছে, দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো। যদি কোনো নিউ অ্যাক্টিভিটি, ঠিক আছে, বা টাস্ক, বা ধরো কোনো কনটেক্সট, কোনো সাবজেক্টের ক্ষেত্রে থাকে, নিউ যদি কোনো কিছু থাকে, তখন হয় টেক আপ। কি হবে? টেক আপ। টেক ওভার মানে হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল অফ। ওকে, আচ্ছা টেক ডাউন মানে কি? টেক ডাউন হচ্ছে রাইট ডাউন সামথিং, ঠিক আছে? আর টেক অফ মানে আমরা জানি রিমুভ, সাধারণত এটা ক্লোথের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ক্লোদিং এর ক্ষেত্রে, মানে রিমুভ দ্য ক্লোথ এরকম। ওকে, পরেরটা চলে এসো, শেষ আজকের। ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে বলেছে, অনলি ড্যাশ ইজ দেয়ার আ রাম্বল ইন দ্য স্কাই। রাম্বল ইন দ্য স্কাই মানে কি? থান্ডার, তাই তো? বজ্রপাত। আচ্ছা, ওকেশনালি হবে, ঠিক আছে? ওকে, অনলি ওকেশনালি ইজ দেয়ার, ওকেশনালি একমাত্র এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, ঠিক আছে? বাদ বাকি দেখো, সুইফটলি, মেরিলি, এই দুটো কি বোঝাচ্ছে বলো তো? অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারো, ঠিক আছে? এটার কি? সুইফটলি মানে কি? হাই স্পিড, ঠিক আছে? হাই স্পিড। আর মেরিলি মানে হচ্ছে চেয়ারফুল, চেয়ারফুল। ওকে, আর কোয়েট মানে তো আমরা জানি কমপ্লিটলি বলতে পারো, কমপ্লিটলি। ওকে, তাহলে এখানে হবে অকেশনালি। আচ্ছা, অকেশনালি, অনলি অকেশনালি ইজ দেয়ার আ রাম্বল ইন দ্য স্কাই। আচ্ছা, যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন বসে, কিরকমভাবে বসে বলো তো? অ্যাডভার্বিয়াল ফ্রিকোয়েন্সি বসে ফার্স্ট, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ফ্রিকোয়েন্সি প্রথম বসে, ঠিক আছে? দেখো এখানে সাজানো আছে, অক্সিলারি বসে তারপরে, ঠিক আছে? তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে মেন ভার্ব, মেন, ঠিক আছে? এভাবে কিন্তু পুরোটা গোছায়। হলো, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের ক্লাস খুব তাড়াতাড়ি আসছে, আর স্টে টিউনড। ওকে, বাই।